তাহলে আমরা কি দেখি যে বিভিন্ন ওয়াজ মাহফিলে তারা দুরুদের বদলে সবচেয়ে বেশি যে জিনিসটাকে গুরুত্ব দেন সেটা হচ্ছে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালি। এই যে মানে একটা কবিতা, শেখ সাদির একটা কবিতা, এই কবিতাকে সবচেয়ে বেশি তারা গুরুত্ব দেন, ঠিক না? এখন কথা হচ্ছে যে আসলে এখানে প্রথম যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যে যে এই কবিতাটা এটা হচ্ছে শেখ সাদির একটা কবিতা, এটা কোনো দুরুদ নয়। এবং এই কবিতার মধ্যে যে বাক্যগুলি ব্যবহার করা হয়েছে, যেমন বালাগাল উলা বিকামালিহি, মানে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যোগ্যতার বদলে তিনি তার কামালিয়াতে পৌঁছেছেন। কোথায়? এই কবিতার মূল কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ যোগ্যতায়, মানে সহজ ভাষায় যেটা আমি বোঝাতে চাচ্ছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ যোগ্যতায়, নিজের যোগ্যতা দিয়ে তিনি আরশে আজিমে পৌঁছেছেন, মেরাজে পৌঁছেছেন। আচ্ছা, আপনাকে একটা কথা যদি আমি এখানে জিজ্ঞেস করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিজ যোগ্যতায় পৌঁছেছেন মেরাজে, নাকি আল্লাহ তাকে নিয়েছেন? আল্লাহ তাকে নিয়েছেন। এখানে কিন্তু দুইটা বিষয়, একটা হচ্ছে যে নিজের যোগ্যতা দিয়ে আমি গেলাম, নিজের শক্তি দিয়ে আমি গেলাম, আরেকটা হচ্ছে যে না, আমাকে নিয়ে যাওয়া হয়েছে অন্যের শক্তি দ্বারা। তাহলে রাসূল সাল্লামকে কি আল্লাহ নিয়েছেন না রাসূল সাল্লাম নিজে গিয়েছেন? কোনটা? আল্লাহ নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরাতে শুরুতেই বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলেন যে সমস্ত দুর্বলতা থেকে মুক্ত যিনি, সমস্ত দুর্বলতা থেকে যিনি মুক্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় নিয়েছেন? মেরাজ করিয়েছেন। তাহলে মূলত আল্লাহ তাআলা তাকে নিয়েছেন। আর শেষ দিকে যে কথাটা আছে যে সল্লু আলাইহি ওয়া আলিহি, মানে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করো। এখানে একটা মজার বিষয় যে এখানে কিন্তু শেখ সাদি কিন্তু দুরূদ পাঠ করেননি, তিনি কিন্তু দুরূদ পাঠ করেননি, তিনি বলেছেন তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি করো? দুরূদ পাঠ করো। শেষের দিক দিয়ে এটা বলা হয় না সল্লু আলাইহি ওয়া আলিহি, সল্লু আলাইহি ওয়া আলিহি, মানে তার উপরে তোমরা সালাত পেশ করো, মানে কি দুরূদ পেশ করো। এখন মজার বিষয় যেটা সেটা হচ্ছে যে এখানে কিন্তু দুরূদ পাঠ করা হয়নি, বরং বলা হয়েছে দুরূদ পাঠ করার জন্য শেষে, ঠিক আছে? আর এখান থেকে যে জিনিসটা আরো মজার বিষয় সেটা হচ্ছে যে বক্তাও বলেন দুরূদ পাঠ করার কথা, আবার শ্রোতাও বলে দুরূদ পাঠ করার কথা। অর্থাৎ বক্তাও বলে সল্লু আলাইহি ওয়া আলিহি, যেমন বক্তা যেমন বলে বালাগাল উলা বিকুম আলাইহি, শ্রোতারাও কিন্তু এই শব্দটাই বলে। আবার বক্তা যেমন লাস্টে দিয়ে গিয়ে আপনার এই কথা বলে যে সল্লু আলাইহি ওয়া আলিহি, শ্রোতাও ঠিক এই কথাটাই বলে। তাহলে বক্তাও যে কথা বলতেছে শ্রোতাও ঠিক একই কথা বলছে। আপনারা ওই যে আমি অন্য ধর্মকে কটাক্ষ করে বলছি না, বোঝার জন্য বলছি। আপনারা দেখেছেন যে অনেক সময় হিন্দুরা যখন পূজা করতে যায় বা তাদের যে অনুষ্ঠানগুলি আছে এর মধ্যে তারা তাদের অনেকে দেখবেন এরকম বলে যে বল হরে, মানে তাদের যে ঠাকুর রয়েছে তারা বলছেন যে শ্রোতাদেরকে, তারা বলছেন কি বল হরে, মানে কি, মানে শ্রোতাদেরকে বলতেছে যে তোমরা হরি বলো, ঠিক না? মানে হরি বলার জন্য। তো ঠাকুর বলতেছে বল হরে, এবার শ্রোতারা লগে লগে বলতেছে হরি বল, মানে বল মানে কি, মানে তুমি বলো, তাই না? এখন বক্তা বলতেছে বল হরে, মানে তুমি বলো যে হরে, আর শ্রোতারাও রিপ্লাই দিয়ে কি বলতেছে হরি বল, মানে শ্রোতারা বলতেছে না আমি বলবো না বরং তুমি বলো। মানে আসলে এখানে হরের কথা কেউ বলতেছে না, মূলত বক্তাও বলতেছে তাদেরকে হরি বলার জন্য, আবার তারাও কিন্তু শ্রোতাদেরকে ঠিক একই কথা বলতেছে। তো আসলে এই কথাটাই আপনাকে বুঝতে চাচ্ছি। এখানে কিন্তু শেখ সাদি যে কথা উল্লেখ করেছেন যে সল্লু আলাইহি ওয়া আলিহি, মানে দুরূদ পড়ার জন্য বলা হচ্ছে, দুরূদ কিন্তু পড়া হয়নি, দুরূদ পড়ার জন্য বলতেছে। তো বক্তাও বলে দুরূদ পড়তে, শ্রোতাও বলে দুরূদ পড়তে, মধ্যে দিয়ে কেউ দুরূদ পড়ে নাই, আর সবাই মনে করতেছে কি এটাই মনে দুরূদ ছিল। এবার কি বুঝছেন মূল কথাটা? তাহলে আসল জিনিস যখন সেখান থেকে সরিয়ে দেওয়া হয় সেখানে নকল এসে প্রবেশ করে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।